আচ্ছা, তাহলে আদিকোষ প্রকৃত কোষের মধ্যে এখানে কিন্তু অ্যাডমিশনে কিছু বিষয় আসছে, এটা অবশ্যই তোমরা বইয়ে লাগাবা, কারণ তোমাদের কিন্তু যে পড়াশোনা অ্যাডমিশন নির্ভরই হতে পারে, কারণ তোমাদের হচ্ছে যে এটা তার এসএসসি না যে বোর্ড পরীক্ষা দিলে শেষ হয়ে গেল, হ্যাঁ। তো এই জন্য অ্যাডমিশন কোশ্চেনগুলো একটু দেওয়া এখান থেকে যেগুলো অ্যাডমিশনে আসছে আর কি। যেমন দেখো মাইক্রোগ্রাফিয়া, রবার্ট হুক যেটা বলছিলাম, রবার্ট হুক প্রথমে, রবার্ট হুক এটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23 সালে। রবার্ট হুক হচ্ছে মানে আসছে তো এইভাবে যে কোষ আবিষ্কারের জনক কে? রবার্ট হুক, জাহাঙ্গীরনগর 23 সালে। লেখা ধরে তাহলে তোমাদের ধারণা থাকবে যে এখান থেকে অ্যাডমিশন কোশ্চেন আসে। রবার্ট হুকের এখানে জাহাঙ্গীরনগর 23 সাল। এছাড়াও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে 17 সাল, ঢাকা ইউনিভার্সিটি 15 সালে আসছে এই বৈজ্ঞানিকের নাম, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ কে লিখেন? এটাও আসছে জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি 23 সাল। এই যে মাইক্রোগ্রাফিয়া দেখা আছে, হ্যাঁ এটা আসছে, হ্যাঁ। এরপরে দেখো, এরপরে হলো আরেকটা কোশ্চেন, সেটা হলো যে দেখো জেন ব্রাচেট অর্থাৎ কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, এই উদ্ধৃতি কার? এটা আসছে জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 23 সাল। জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 23 সাল। এই সংখ্যাটা আসছিল, হ্যাঁ। আরেকটা আসছে ডি রবার্টিস, কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক। এটা ঢাকা ইউনিভার্সিটি 23 সাল, অন্য ইউনিটে আসছিল আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, যেটা এই বই নাই, প্রোটোজোলজির জনককে? প্রোটোজোলজি মানে আদি প্রাণী বিজ্ঞানের জনক। প্রোটোজোলজির জনককে লিবেনহুক। প্রোটোজোলজির জনক লিবেনহুক। এটা ঢাকা ইউনিভার্সিটি 23 সাল। এবার দেখো এই যে প্রোকারিওটা সম্পর্কে, প্রোকারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? মেডিকেল 13 সাল। প্রোকারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? প্রোকারিওটিকের এর বৈশিষ্ট্য নয় কোনটি? এর বৈশিষ্ট্য নয় কোনটি? এটা মেডিকেল 13 সালে। প্রোকারিওটার বৈশিষ্ট্য নয়, তার মানে সব বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, তাই কি না? আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আছে, আদিকোষের বৈশিষ্ট্য নয় কোনটি? একই কথা, যদি এটা অনেক আগে 94 সালে। তারপরে দেখো এরপরে আসছে হলো আদিকোষ বা প্রকৃতিকোষের উদাহরণ, মাইক্রোপ্লাজমা, রাজশাহী ইউনিভার্সিটি 16 সাল। ইসারিসিয়া কলাই, পাইছো কি এটা? হ্যাঁ, ওই যে না প্রথমে দিকে না, এই অংশটা এর পরের দিন লিখতে হবে। মাইক্রোপ্লাজমা এটা হচ্ছে মাইক্রোপ্লাজমা, যেটা সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 16 সাল। আর হচ্ছে তারপর হচ্ছে ইসেরিসি কলাই, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 15 সাল। মেডিকেল 19 সাল। চট্টগ্রাম ইউনিভার্সিটি 15 সাল। মেডিকেল 19 সাল, হ্যাঁ। চট্টগ্রাম ইউনিভার্সিটি 15 সাল। এরপরে দেখো প্রকৃতি কোষ, ইউক্যারিওটা বা প্রকৃতি কোষের বৈশিষ্ট্য নয় কোনটি? ইউক্যারিওটা বা প্রকৃতি কোষের, তার মানে সব বৈশিষ্ট্য তোমার মনে রাখতে হবে,
তাই কি না? প্রকৃত কোষের বৈশিষ্ট্য 9 কোনটি? এটা আসছে মেডিকেল 4 সালে। এটা আসছে মেডিকেল 4 সালে। তারপর হলো যে প্রকৃত কোষের উদাহরণ আসছে, প্রকৃত কোষের উদাহরণ আসছে যে ব্রায়োফাইটা, চট্টগ্রাম বোর্ড 16 সাল। এখানে সকল ধরনের মুখস্থ রাখবা। শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাক, শৈবালের আরেকটা বাংলা কি বলতো? শৈবালের আরেকটা বাংলা, এটা রাসায়নিক থেকে 24 সালে আসছে। শৈবালের বাংলা, আচ্ছা, রাসায়নিক 24 সালে আসছে। শৈবালের বাংলা হলো শ্যাওলা। সাউথ না? শৈবালের বাংলা হলো শ্যাওলা। ছত্রাকের আরেকটা বাংলা কি বলতো? ছত্রাকের আরেকটা বাংলা ছাতা। ব্রায়োফাইটা মানে কি? মশবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটার বাংলা কি? মশবর্গীয় উদ্ভিদ। আচ্ছা, মশ, এটার আরেকটা বাংলা কি বলতো? মশের আরেকটা বাংলা আছে। ব্রায়োফাইটা তো ইংরেজি শব্দ, মশের বাংলা হলো কার্পেট। এই উদ্ভিদগুলা একটু বড় হয় শৈবাল থেকে এবং যেখানে থাকে সেখানে গদি লাগে, একেবারে গদি লাগে। এদের বাংলা অর্থ কার্পেট। এর বাংলা অর্থ কি? কার্পেট। টেরিডোফাইটা, টেরিডোফাইটার বাংলা কি বলতো? টেরিডোফাইটা, টেরিডোফাইটা, টেরিডোফাইটা। আসলে টেরন মানে হলো, টেরন মানে হলো পক্ষল, পক্ষল পাতা, পক্ষল পাতা। হ্যাঁ, পক্ষল পাতা বলতে ফাইটা মানে উদ্ভিদ। পক্ষল পাতা মানে এই উদ্ভিদগুলোর এই পাশ থেকে যদি পাতা বের হয়, আবার একই জায়গা থেকে পাতা বের হয়, আবার এখান থেকে বের হলো, আবার এখান থেকে একই জায়গা থেকে পাতা বের হলো, এখান থেকে পাতা বের হলো, একই জায়গা থেকে পাতা বের হলো, একই জায়গা থেকে। হ্যাঁ, এই একই জায়গা থেকে যদি পাখির পাতার মতো বের হয় তাহলে এটা পক্ষল উদ্ভিদ বা টেরিডোফাইটা। বাংলায় এটাকে বলা হয় ফার্ন উদ্ভিদ। নাম শুনছো? ফার্ন। আচ্ছা, বলো তো ফার্নের আরেকটা বাংলা অর্থ কি? ফার্নের কিন্তু আরেকটা বাংলা আছে। ফার্ন উদ্ভিদের আরেকটা বাংলা কি বলতো? পাতা বহুল উদ্ভিদ। এর পাতা, পাতা এখানে বেশি না, ডাল থেকে খুব ছোট। তো এদের নাম হলো ফার্নের বাংলা হলো পাতা বহুল উদ্ভিদ। পাতা বহুল উদ্ভিদ। বুঝতে পারছো? তারপর আরেকটা আছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম মানে কি বলতো? জিমনোস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম মানে কি? জিমনোস্পার্ম মানে নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজ উদ্ভিদ চিনো? হ্যাঁ, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম মানে জিমনোস মানে হলো নগ্নবীজ, অর্থাৎ যে বীজটা, যে বীজটা বাইরে ফল থাকে না, যার জন্য কি বীজটা নগ্ন থাকে, তাই না? বীজটা নগ্ন থাকে মানে কি বাইরে থেকে বীজটা দেখা যায়, তাই কি না? আরেকটা হলো এবং অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস মানে আবরণ বা পোশাক। অ্যাঞ্জিওস মানে কি? আবরণ বা পোশাক। অ্যাঞ্জিওস, অ্যাঞ্জিওস মানে হলো আবরণ বা পোশাক। পোশাক, হ্যাঁ, আবরণ বা পোশাক মানে যার বাইরে কি থাকে? আবরণ থাকে, পোশাক। বুঝতে পেরেছো? তাহলে এটাই হলো অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এটি পর্যন্ত আগামী দিন হচ্ছে আজকে যারা আলোচনা হলো এর উপরে পরীক্ষা থাকবে 10 থেকে 15টা এমসিকিউ থাকবে। হ্যাঁ, এইগুলো সব মুখস্থ করবা। প্রতিদিনের পড়া প্রতিদিন হয়ে যাবে। যদি প্রতিদিন পরীক্ষা দেওয়া এরকম, তাহলে দেখবা প্রতিদিন তোমার পড়াটা হবে। তবে তোমরা অবশ্যই হচ্ছে পাশাপাশি যে ভিন্ন তথ্যগুলো বলছি, আমার একটা বইয়ে আছে, সিটে আছে, তোমরা হচ্ছে যে ভর্তিটা হয়ে দিও। পারলে আগামী ভর্তি হয়ে যাবে, তাহলে এই সিটগুলো নিয়ে একটু আরো একটু পড়ার স্পিডটা বাড়বে। হ্যাঁ, এটা নিবা। আর হচ্ছে প্রথম থেকেই সব সাবজেক্ট সিরিয়াসলি পড়াশোনা করো। আমি কিন্তু কারোর জন্য অপেক্ষা করবো না, আমি কিন্তু পড়াতেই থাকবো। যেমন ধরো যে তোমার 1 তারিখের মধ্যে তোমাদের ব্যাচ ফুল হয়ে যাবে, এরকম অনেকে ফোনে যোগাযোগ করছে, কিন্তু আমি কিন্তু বসে নাই, আমি কিন্তু পড়াতে পারছি। ওদের বোঝা যায় এক্সট্রা ক্লাসে
বা ইউটিউবে দেখবে, বুঝছো? তা আমি ওটা করছি না, আমার কাছে সর্বোচ্চ 15 দিনের মধ্যে আমি আর করতে পারবো। তো এখন হচ্ছে তোমরা ওরকম ইয়ে করো না, তোমরা তোমাদের মতো পড়াশোনা করো, কি পড়াশোনা করতে না করতে ওটা দেখা যায়, ওদের বলে না নিজের চর্চায় কেন দাও, তাই না? তোমার ক্ষেত্রে তোমার কাছে তুমি যদি ভালো সার্টিফিকেট এবং ভালো কথা জানতে ওটা কি কেউ, ওটা কি ভাত দেওয়া যায়? ভাই বোনকেও ভাত দেওয়া যায় না, তাই না? তো এই জন্য তোমাদের পড়াশোনা এটা অনেক বড় সম্পদ। আব্বা মা তোমাদের দিকে চেয়ে আছে, তোমাদের আত্মীয় স্বজন তোমাদের তাকিয়ে আছে, তুমি বড় হতে হবে, তাই না? তো এই জন্য তাদের স্বপ্ন পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে একটু থাকবো, আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দিবে, হ্যাঁ? আচ্ছা। Se você paga a menina,